আজকে বৃষ্টিটা অনেক বেশি হচ্ছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে হবে। না না, একটা বিদ্যুৎ চমকাচ্ছে। কফ, খুব ঝড় উঠলো বলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারলে বাঁচি। ওরে বাপরে, ঝাঁকিয়ে বৃষ্টি আসবে। আজ যা করছে আকাশটা, গর্জনটা শুনলেই মনে হয় যেন বাগেন বর্ষণ। ওফ, আর একটুখানি যেতে পারলেই বাঁচি। বাড়িতে এসেই গেছি, আর একটুখানি বাকি। আরে, এখানে একটা সাধু বাবা বসে আছে যে, সে যে বৃষ্টির মধ্যে নিজের চা হয়ে বসে আছে। আরে সাধু বাবা, আপনি এখানে বসে আছেন কেন এত বৃষ্টির মধ্যে? এত মেঘের গর্জন, আপনার কি ভয় লাগছে না? হ্যাঁ বাবা, আমি আজ এই ঝড় বাদলের দিনে খুব বিপদে পড়ে গেছি। আমি এক তীর্থযাত্রা থেকে ফিরছিলাম, কিন্তু এরকম বৃষ্টি হবে বুঝতে পারিনি। এত বিদ্যুৎ চমকাচ্ছে, এত মেঘের গর্জন, আমি ভীষণ ভীষণ ভয় পেয়ে গেছিলাম। না না সাধু বাবা, এরকম বলবেন না। আমি যতক্ষণ আছি আপনার কোনো বিপদ হবে না। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আজ রাতটা আমার বাড়িতেই আপনি থেকে যেতে পারেন। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। না না, আমার আপত্তি হবে কেন? চলো দেখি, চলো চলো, এখান থেকে চলে যাওয়াই ভালো। আসুন সাধুবাবু, আসুন। আপনি আজকের রাতটা এখানেই কাটান, আমার কোনো অসুবিধে নেই। কই গো, দেখো আমার সাথে এই সাধু বাবা এসছেন, ইনিও ঝড় জলের রাত্রে আটকে পড়েছেন। যাও যাও, কিছু খাবারের ব্যবস্থা করো দেখি। আমি এখনই যাচ্ছি, কিছু খাবার নিয়ে আসছি। উনি হলো আমার স্ত্রী কবিতা, বড় ভালো মেয়ে। একই সাধু বাবা, আপনি এখনো দাঁড়িয়ে আছেন যে? বসুন বসুন, যতক্ষণ না কবিতা আমাদের জন্য চা নিয়ে আসছে ততক্ষণ না হয় আমরা তীর্থযাত্রার গল্প শুনি। তাহলে বেশ, তাই হবে। তোমার যদি ইচ্ছা হয় তীর্থযাত্রার গল্প শুনতে, তাহলে বসো, গল্প শোনাই। এই আমি বসলাম সাধু বাবা, কই শুরু করুন দেখি। ভারী মজার গল্প বাবা, আবার খানিকটা হৃদয়বাণীরও গল্প বলতে পার। প্রতিবার আমি যেরকম ভাবে তীর্থে যাই, এবারেও তীর্থে বেরিয়েছিলাম। নৌকা করে গঙ্গা পার হয়ে তীর্থে যেতে হবে, কিন্তু কাছে আমি কোনো পয়সা নিতেই ভুলে গেছিলাম, সেটা আমি জানতাম না। এবার তো আমি নৌকায় বসে পড়েছি, নৌকা ছেড়েও দিয়েছে। এমন সময় আমি পয়সার থলিটা বের করে মাঝিকে দেব বলে, তখন দেখি আমি পয়সার থলিটাই নিতে ভুলে গেছি। এবার ভারী চিন্তায় পড়ে গেলাম, কি করে আমি মাঝিকে পয়সা দেব। এমন সময় আমার পাশে একটি ছেলে বসেছিল। সে আমাকে চিন্তায় আছি দেখে জিজ্ঞেস করলো, সাধু বাবা, আপনি এত চিন্তায় আছেন কেন? কিছু কি হয়েছে? তখন আমি তাকে বললাম, আমি আমার পয়সার থলিটা আনতে ভুলে গেছি, মাঝিকে কি করে পয়সা দেব বুঝতে পারছি না। এই কথা শুনে ছেলেটা তখন আমাকে বলল, সাধু বাবা, আমি যদি আপনার ভাড়াটা দিয়ে দিই তাহলে? আমি তখন ছেলেটার কথা শুনে হাঁ করে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থাকলাম, আর দেখলাম ছেলেটা অতি সাধারণ একটা ছেলে। তার গায়ের জামা কাপড়ও খুবই সাধারণ, দেখি মনে হয় সে নিজেই খুব অভাবে আছে। তাও সে আমার ভাড়াটা দিয়ে দিতে চাইছে। আমি আটকালাম না, সে ভাড়াটা দিয়ে দিল, আর আমি তীর্থযাত্রায় যেতে পারলাম। চাটা আনতে একটু দেরি হয়ে গেল, ক্ষমা করে দেবেন। আপনারা চাটা খেয়ে নিন, আমি চাই, রান্নাঘরে অনেক কাজ আছে। আচ্ছা, দাদু ভাইদের দেখছি না যে, ঘুমিয়ে পড়েছে নাকি? আগে আগে আপনি কার কথা বলছেন সাধু বাবা? আপনি কি আমাদের সন্তানের কথা জিজ্ঞাসা করছেন? সেই ভাগ্য আমাদের নেই সাধু বাবা। আজ 5 বছর হয়ে গেছে আমাদের আর সন্তান হয়নি। ডাক্তারও বলে দিয়েছেন আমাদের সেটা সম্ভব নয়। কেঁদো না মা, কেঁদো না, ভগবানের ওপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে।
আরে শ্যামল, আয় আয়, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম এতক্ষণ। কিন্তু তুই এত সকালবেলা কোথায় চললি? জানিস, আমার চাকরিটা হয়ে গেছে রে। এই তো আজ থেকে জয়েন করব। কাল ইন্টারভিউ দিয়ে এসেছিলাম, আজকে চাকরিটা হয়ে গেছে। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। খবরটা তোকেই বললাম, কিন্তু প্রথম আরও একটা খবর আছে। প্রিয়ার মা বাবাও রাজি হয়ে গেছে আমাদের বিয়েটা দিতে। আমার কেন জানি না বিশ্বাসই হচ্ছে না। আমার সাথে প্রিয়ার বিয়ে দিয়ে দিতে রাজি হয়ে গেল। এইসব কেমন যেন সব কিছু ভালো ভালো হচ্ছে আমার সাথে, যখন থেকে ওই সাধু বাবার সাথে দেখা হয়েছে আমার। কি বলছিস রে? আরে হ্যাঁ রে, পরশুদিন আমি গঙ্গা পার হয়ে কাজ থেকে ফিরছি, তখন এক সাধু বাবার সাথে দেখা হয়েছিল। আর তারপর থেকেই আমার কেমন যেন সব কিছু ভালো ভালো হচ্ছে। যখন থেকে আমাকে সাধু বাবা আশীর্বাদ করে বলল, তোমার ভালো হোক বাবা, তারপর থেকে সব যেন কিরম পাল্টে গেছে। আচ্ছা, সাধু বাবাটা কি তীর্থে যাচ্ছিল? হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি? আমি এখনই আসছি, দাঁড়া দাঁড়া এখনই। যা বাবা, এর আবার কি হলো হঠাৎ করে? কবিতা, কবিতা কোথায় গেলে? আরে তাড়াতাড়ি এসো। আরে সারা দাও না গো। কি হয়েছে? কি হয়েছে? সাধু বাবা কোথায় কবিতা, কোথায়? সাধু বাবা তো তুমি যখন বাজারে গেলে তখনই তো চলে গেলে। চলে গেল? কত করে বললাম আজকে দুপুরটা খেয়ে তারপরে যেতে, কিছুতেই শুনলেন না। বললেন অনেকে নাকি ওনার জন্য অপেক্ষা করে আছে, তাই তিনি চলে গেলেন। কিছু বিপদ হয়নি তো? তুমি এত হাঁপাচ্ছ কেন? যাবার আগে আমাকে মাথায়, আমার মাথাটা। কবিতা, ডাক্তার ডাক্তার। কংগ্র্যাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। কিন্তু এটা কিভাবে সম্ভব আমি জানি না। আপনারই দোয়া ডাক্তারবাবু। না শ্যামলবাবু, এটা ভগবানের দান ছাড়া আর কিছুই বলতে পারি না। তাহলে কি সাধু বাবা সত্যি আমাদের আশীর্বাদ করেছেন? সবার মঙ্গল হোক। ধন্যবাদ সাধু বাবা।